মা কুইজিনে স্বাগত। আজ আপনাদের সাথে বেসনের বরফির রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য ওভেনে একটা ননস্টিকের কড়া গরম করে নিয়েছি, আর মেজারমেন্ট কাপ মেপে আমি 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। এবার এই বেসনটা আমি ভালো করে গরম করে নেব। ঠিক এইভাবে নেড়ে চেড়ে আমি গরম করে নেব, মানে বেসনের কাঁচা ভাবটাকে মেরে দেব। ঠিক এইভাবে গরম করে নিচ্ছি। দেখুন কীরকম হালকা বাদামি রং ধরে নিয়েছে, গরম হয়ে গেছে। এবার এটা আমি 1/2 কাপ শুকনো নারকেলকে গ্রাইন্ড করে নিয়েছি, এটাও এই বেসনের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন বেসনের সাথে গ্রাইন্ড করা নারকেলটাও মেশানো হয়ে গেল। এবার এটাও ভালো করে গরম করে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে রেখে দেব। দেখুন নামিয়ে রেখে দিলাম। এবার এই কড়াতেই আমি 1 কাপের একটু কম ঘি নিয়েছি। দেখুন ঘিটা সবটা দিয়ে দিচ্ছি। ঘিটা আমি ভালো করে গরম করে নিলাম, আর এই ঘিয়েতেই আমি এই মিশ্রণটা আমি ঢেলে দিলাম। এবার ভালো করে আমি এই ঘিয়েতে এই মিশ্রণটাকে ভেজে নেব। দেখুন ঠিক এইভাবে আমি ঘিয়ের সাথে মিশিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন যতক্ষণ না এই মিশ্রণটা একদম তরল হয়ে যাচ্ছে ততক্ষণ ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন আস্তে আস্তে তরল হচ্ছে, মানে ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতেই আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে দেব, মানে চিনিটা দেখুন মেল্ট হয়ে যাবে। চিনিটা মেল্ট হয়ে এসছে। এবার এতে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এবার ভালো করে মিশ্রণটাকে আমি একটু এইভাবে পাকিয়ে নিচ্ছি, মানে আরেকটু তরল করে নিচ্ছি। দেখুন সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মিশ্রণগুলোকে একসঙ্গে ভালো করে পাকিয়ে নেব। এবার একদম এই মিশ্রণটাকে শুকনো করে নেব। যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকব। দেখুন ঠিক এইভাবে নেড়ে নেড়ে শুকনো করে নিচ্ছি। শুকনো হয়েই গেছে। এবার এতে আমি গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ, মেজারমেন্ট কাপ মেপে। এই 1 কাপ গুঁড়ো দুধ আমি একটু একটু করে ঢেলে হাফটা দিয়েছি। এবার হাফটা দেওয়ার পরে ভালো করে আমি এটাকে শুকনো করে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো এটা কনডেন্স মিল্কের কাজ করবে। দেখুন শুকনো হয়ে যাচ্ছে কি সুন্দর। এবার যে আরও 1/2 কাপ গুঁড়ো দুধটা আমি এতে ঢেলে দিলাম। এটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আমি এবার নামিয়ে নেব। এবার এদিকে একটা আমি অ্যালুমিনিয়ামের ট্রে নিয়েছি, আর এর উপর আমি ফয়েল পেপার দিয়ে দিয়েছি। এই ফয়েল পেপারের উপর এই মিশ্রণটা আমি ঢেলে দেব। দেখুন এই মিশ্রণটা এবারে এই ফয়েল পেপারের উপরে আমি তুলে দিচ্ছি। সব মিশ্রণটা এইভাবে আমি তুলে নিলাম। দেখুন এবার মিশ্রণটাকে ঠিক এইভাবে আমি এই ট্রেতে ভালো করে বিছিয়ে সমান করে বিছিয়ে দেব। এরকমভাবে পেতে দেব সমানভাবে। একটু চামচ দিয়ে আমি ঠিক এইভাবে টিপে টিপে একটু ভালো করে বসিয়ে দিচ্ছি, যাতে তলা পর্যন্ত কোনো রকম ফাঁক না রয়ে যায়। একদম চেপে 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 ঠিক এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। এতে কি হবে, বরফির আকারে কাটতে আমার সুবিধা হবে। দেখুন কি সুন্দর পাতা হয়ে গেল। এবার আগে থেকে আমি কাজু আর আমন্ড ভালো করে গ্রেট করে রেখেছিলাম। এই কাজু আর আমন্ড এর উপর আমি ছড়িয়ে বিছিয়ে দিলাম ঠিক এইভাবে। এবার একটা চামচ দিয়ে আমি ঠিক এইভাবে একটু চেপে চেপে বসিয়ে দিলাম, যাতে উঠে না যায়। এবার একটা ছুরি দিয়ে বরফির আকারে আমি সমান করে
কেটে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলোকে ঠিক এইভাবে কেটে দিলাম। এবার ঘন্টা দুয়েকের জন্য ফ্রিজে এটা আমি সেট হতে দেব। দেখুন ঘন্টা দুয়েক পরে ভালো সেট হয়ে গেছে। আমার মেয়ের এতটাই ভালো লেগেছে যে সে আগে থেকে এই বরফি তুলে নিয়েছে। আর দেখুন এটা আবার আমি আপনাদের দেখাচ্ছি। এই বরফিটাকে আরেকটু আমি ছুরির সাহায্যে কেটে নিয়ে আমি এটা তুলে নিচ্ছি। দেখুন এইভাবেই আমি তৈরি করলাম বেসনের বরফি। দেখুন খেতে খুবই টেস্টি তৈরি হয়েছে। আমার ছোটো মেয়ের তো খুবই ভালো লেগেছে। বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই বেসনের বরফি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, পারলে শেয়ারও করতে পারেন। আর যদি আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। রইল আপনাদের জন্য বেসনের বরফি। আপনারাও বাড়িতে এইভাবে বেসনের বরফি তৈরি করে তার স্বাদ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।